আসসালামু আলাইকুম, আমি কাঞ্চিপাদের মর্দা। টাইপ 3 হচ্ছে ব্যবহৃত অর্থ, অর্থাৎ কোনটা কোন অর্থে ব্যবহার করা হয়েছে সেটা। তো দেখি আমাদের প্রথম প্রশ্নে কি বলা আছে। কোন বাক্যে পাকা দক্ষ অর্থে ব্যবহার করা হয়েছে? পাকা কথা চাই, পাকা দরখাস্ত করে এসেছি, এই হচ্ছে পাকা রাঁধুনি, অর্থাৎ রান্নার দক্ষ। দেখো এরপর বলা আছে মাথা ব্যথা, এর অর্থটা কি? মাথা ব্যথা দ্বারা কি ভাবনা করা কাউকে নিয়ে, ঠিক আছে। অহিংসা পরম ধর্ম, এখানে ধর্ম কোন অর্থে ব্যবহার করা হয়েছে? এখানে অহিংসা পরম ধর্ম, এখানে সুনীতি ভালো কিছু হিসেবে ব্যবহার করা হয়েছে। নিচের কোন বাক্যে সুনীতি অর্থে ধর্মে ব্যবহার করা হয়েছে? অহিংসা পরম ধর্ম। একটা এক প্রশ্ন। নিখুঁত অর্থ পাকা শব্দটি ব্যবহার করা হয়েছে কোনটিতে? পাকা কথা, পাকা কাজ, পাকা রং, পাকা হার। উত্তরটা কি হচ্ছে? পাকা কাজ। দায়িত্ব গ্রহণ অর্থে ব্যবহার করা হয়েছে কোনটা? দায়িত্ব গ্রহণ মাথা ধরা, মাথা দেওয়া, ঠিক আছে, মাথা দেওয়া। আচ্ছা তাহলে দেখো নিখুঁত অর্থে কাঁচা শব্দে ব্যবহার হয়েছে কোনটা? কাঁচা কথা, কাঁচা ইট, কাঁচা বয়স, কাঁচা সোনা। কাঁচা সোনা হচ্ছে নিখুঁত অর্থে ব্যবহার করা হয়েছে। কোনটি রোগ অর্থে ব্যবহার করা হয়েছে? মাথা ধরা, বলে না মাথা ধরেছে মানে কি রোগ। ওষুধে গুণ করছে, এখানে গুণ কি অর্থে ব্যবহার করা হয়েছে? ওষুধ কাজ করছে, তাই না, ক্রিয়া করছে, এটা বোঝানো হয়েছে। শব্দের অর্থ সংকোচের ফলে বর্তমানে মৃগ শব্দটির অর্থ দাঁড়িয়েছে কি? হরিণ। শব্দের অর্থ অন্তত কয় রকমের হয়ে থাকে? শব্দের অর্থ অন্তত কয় রকমের হয়ে থাকে বলো তো? 2 রকমের হয়ে থাকে, ব্যাচার্থ, লক্ষার্থ। গবাক্ষ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কি? গবাক্ষ মানে গরুর চোখ আগে ছিল। অর্থ সংকোচ ঘটেছে কোন শব্দে? আগে অর্থ ছোট হয়ে গেছে মৃগয়া শব্দে। আগে মৃগয়া দ্বারা অনেক পশুকে বোঝাতো, এখন একটা পশুকে বোঝায়। ইতিবাচক অর্থের শব্দ নেতিবাচক অর্থে, ভালোটা খারাপের দিকে গিয়েছে কোথায়? জ্যাঠামিতে। পাষণ্ড শব্দের অর্থটা কি ছিল? আগে কি ছিল? আগে ছিল ধর্ম সম্প্রদায়, আর এখন কি? নিষ্ঠুর, রুড। গলা ধরা, এখানে কি অর্থে ধরা শব্দটা ব্যবহার করা হয়েছে? কণ্ঠ রুদ্র হয়ে যাওয়া, তাই না বলো। আগ্রহ বোঝাতে মাথা শব্দের কোনটা বোঝানো হয়েছে? মাথা ধরা, মাথা ব্যথা, মাথা দেওয়া, মাথা ঘামানো। অর্থাৎ এখানে আগ্রহ শব্দ বোঝাতে মাথা কোনটা ব্যবহার করা হয়েছে? মাথা ঘামানো। বলে না যারা অনেক আগ্রহী সেখানে তো মাথা ঘামাবে, তার উত্তরটা কি হবে? 4। কোন শব্দটির অর্থে উৎকর্ষ প্রাপ্তি ঘটেছে? তাহলে দেখো কোন শব্দের অর্থে উৎকর্ষ প্রাপ্তি ঘটেছে? বৈবাহিক, জ্যাঠামি, তত্ত্ব নাকি পরহংস। কাঁচা সোনা, এখানে কাঁচা কি অর্থে? আমরা জানি নিখাত অর্থে ব্যবহার করা হয় কাঁচা সোনা। এ ব্যাপারে আমার কোনো হাত নেই, এখানে হাত কি অর্থে ব্যবহার করা হয়েছে? অর্থাৎ তার এই ব্যাপারে কোনো প্রভাব নেই। কাঁচা ইট পাকা হয় পোড়ালে, তা আগুনে, এখানে কাঁচা শব্দটি দ্বারা কি বোঝানো হয়েছে? অদগ্ধ। নদীটি উত্তর মুখে প্রবাহিত, মুখ, এখানে কোন অর্থে ব্যবহার করা হয়েছে? দিক, তাই না, উত্তর দিকে সে যাচ্ছে। কর্মভোগ এড়ানো যায় না, কোন, এখানে কর্ম কোন অর্থে প্রকাশ করছে? কৃতকার কর্ম। অপরিণত অর্থে কাঁচা শব্দের ব্যবহার হয়েছে কোনটা? কাঁচা বয়স, কাঁচা কথা, কাঁচা আম, কাঁচা চুল। কাঁচা বয়সকে অপরিণত বোঝানো হয়। মেয়ের শ্বশুর বাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে, এখানে তত্ত্ব দ্বারা কি বোঝানো হয়েছে? তত্ত্ব দ্বারা কি? ঢৌকন, অর্থাৎ জিনিসপত্র বোঝানো হয়েছে, ঠিক আছে। সংবাদ, জ্ঞান বা সন্দেশ কিন্তু বোঝানো হয়নি। তো আশা করি তোমরা এই টপিকটা খুব সহজেই পারবে, কারণ আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি, আমরা জানি আমরা কোনটা কোন অর্থে ব্যবহার করছি, তাই না। তো আশা করি এই পর্বটা কারো কোনো সমস্যা নেই। পরবর্তী অধ্যায়ে তোমাদের আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।